নওজোয়ান তরুণেরা, রব আল্লাহ পাক বললেন, হে আমার গোলামেরা, হে আমার বান্দারা, তোমরা মানুষ হতে পারো নাই, মানুষ হতে পারো নাই। আমি আল্লাহ যাদের চোখ দিয়েছি, যাদের কান দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ কল্প নামক বস্তুটা দান করেছি, তার সকলের অপব্যবহার করল। হে দুনিয়ার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, উলাইকা কাল আনআম, তারা তো মানুষ হতে পারল না, তারা হলো পশুর নাই। একটু একটু যদি আগে আগে বসেন ভালো হয়, একটু আগে আগে বসেন, পিছন থেকে মানুষগুলো আসছে, একটু আগে আগে আসেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আগে বসেন। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তো আল্লাহ, এটা আমার কথা নয়, কোরআনের কথা বলছে, যাদের চোখ, যাদের কান, যাদের বুঝ শক্তি, এই তিনটির অপব্যবহার করলো, এরা মানুষ হতে পারলো না। কোরআন বলছে, আমার কথা নয়। উলাইকা কাল আনআম, আল্লাহ বলছে এরা চতুষ্পদ প্রাণীর ন্যায়। তো এ কথা শুনলে হয়তো আমাদের খারাপ লাগে। আপনি খুঁজুন, আপনার পারা নাম্বার 9, একদম হিফজ কোরআন শরীফের প্রথম পেজের একদম প্রথম আয়াত। তো আল্লাহ আমাদেরকে বললেন, কারণ মানুষ বানতে গেলে তার কোয়ালিটি দরকার আছে। আমরা প্রকৃতপক্ষে ইমানদার, মোমেন, মুসলমান জাস্ট আমরা দাবিদার। ব্যক্তিগত জীবনে মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে কোয়ালিটি দরকার। আল্লাহ পশুর মতন বলেছেন, আর আমাদেরকে আপনাদেরকে বুঝতে হবে এটাই, পৃথিবীতে আল্লাহ আমাদেরকে দয়া করেছেন বলে আছি, সেই আল্লাহর দয়ায় বেঁচে আছি। কিন্তু সেই তাবারক তাআলা আল্লাহর আমরা যারা নাফরমানি করছি, মনে রাখবেন মহান আল্লাহ তাদের পরিচয় দুনিয়াতে যখন পশু বলছে, তাহলে কবরে যাবার পরে হালাতটা কি হতে পারে সেটা আল্লাহ ভালো জানেন। কারণ তার অবস্থানের কথা কিছু বলেছেন। জাহান্নাম তো ফুলের বাগান নয়, আর জাহান্নামের খাবার অত সুস্বাদুও নয়। জাহান্নামের খাবার, জাহান্নামের সাজা সম্পূর্ণটা যদি আপনি দেখেন, জাহান্নামের খাবার কি, আপনার দুনিয়াতে যেমন অখাদ্য কিছু খাবার, মানুষের শরীরে বিভিন্ন ধরনের ফোড়া জাতীয় তৈরি হয়, তার ভিতরে একটা বর্জ্য পদার্থ তৈরি হয়, যেটা আমরা খুব লোকালিটিতে যে ভাষাটা খুব ভালো বুঝি, পুষ তৈরি হয়। এগুলো হবে জাহান্নামীদের খাবার। আর সেখানে আরামদায়ক বিছানা বলতে আগুনের বিছানা, মানে দুনিয়াতে সামান্য একটু বিড়ি ধরিয়ে খেতে গেলে যদি টর্চের লাইটের আগুন যদি একটু হাতে লাগে, ছটফট শুরু হয়ে যায়। আর জাহান্নামের আগুন, যে আগুনটা এত কড়া, সে আগুন দুনিয়ার আগুনের কাছে তুচ্ছ। এই আগুন, দুনিয়ার যে আগুন জাহান্নামের আগুনের কাছে তুচ্ছ। তাহলে সেই আগুন যদি আপনার বিছানা হয়, সেই আগুন যদি আপনার ঘরের আপনার আগুন দিয়েই বেষ্টন করা থাকে, তাহলে কি হালাত হতে পারে বুঝুন। তো আল্লাহ তাবারক তাআলা তিনি আমাদেরকে সাবধান করার জন্য বললেন, দুনিয়ার গোলাম, উলাইকা কাল আনআম, তোমরা চতুষ্পদ প্রাণীর নাই। আল্লাহ এই জন্যই বারংবার কোরআনে আমাদেরকে বুঝিয়েছেন, কারণ জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গা আমাদের এই শরীর বহন করার মতন সক্ষমতা রাখে না। ভাই আমার দোস্তমান, কোরআনে কারিমে রব আল্লাহ তাবারক তাআলা অন্যত্র জানান, কাইফা তাকফুরুনা বিল্লাহ, হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে আমার নিয়ামত, আমার দয়া, আমার করুণায় তোমরা বেঁচে আছো।
দুনিয়াতে তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান সন্ততি, তোমার অর্থবিত্ত, টাকা পয়সা সবই আমি আল্লাহ আমার দেওয়া। আল্লাহ অন্যত জানিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ দুনিয়ার গোলামেরা, দুনিয়ার যত রিজিক তোমরা পেয়েছো, এই রিজিক আমি রব, আমি আল্লাহ এর মালিক হলাম আমি। রিজিক মানে খালি খাওয়া নয়, রিজিক মানে হলো আপনার অর্থ, রিজিক মানে হলো আপনার সন্তান, রিজিক মানে হলো আপনারা বাপ, আপনারা মা, রিজিক মানে হলো আপনার ঘর বাড়ি। দুনিয়াতে এক কথায় আমরা সৃষ্টি যা কিছু আল্লাহর নিয়ামত উপভোগ করেছি সবটুকুই হলো মহান আল্লাহ তাবারক তাআলার রিজিক। তাই আল্লাহ বললেন, এই সমস্ত রিজিকের মালিক হলাম আমি আল্লাহ। রব আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, ও আমার বান্দা বান্দিরা, সব কিছু আমি আল্লাহ দিলাম, তারপরও তোমরা পাবার পরে কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমি আল্লাহ আমাকে অস্বীকার করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম, দুনিয়াতে তোমরা চিরদিন থাকবে না। তোমরা দুনিয়াতে খামাকা, তোমরা দুনিয়াতে এইভাবে আসো নাই যে আমি রব, আমি আল্লাহ, আমার করুণা তোমাদের উপরে নাই। একবার তোমরা চিন্তা করো, অকুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে, তোমরা জীবন তোমাদের ভিতরে ছিল না। যখন তোমরা মায়ের রেখে ছিলে ওই সময় তোমরা মরা ছিলে। 4 মাস পরে আমি আল্লাহ ফাহিয়াকুম, মায়ের রেখে তোমাদের রূহটা দান করেছিলাম। জীবনটাও আমি আল্লাহ দিয়েছিলাম, তোমরা মরা ছিলে, খালি রিজিক তা নয়। আল্লাহ বললেন সব কিছু আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ আবার এই আয়াতে আবার সাবধান করে বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা আমাকে অস্বীকার করো। অকুনতুম আমওয়াতান, মনে রাখো তোমরা মরা ছিলে, মরা। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদের জীবন দিয়েছিলাম। তো এই যে জীবনটা আমি আল্লাহ দিয়েছি, মনে রাখো আমি আল্লাহ ছাড় দিয়েছি, তবে ছেড়ে দিই নাই। আমরা মনে করেছি জীবন পেয়ে গেছি দুনিয়াতে, হায়াত পেয়ে গেছি আমরা দুনিয়াতে, এখন সব কিছু আমাদের ইচ্ছা মতন চলবে, তাই তো আমরা চালাই। আজকে চিন্তা করুন, গ্রামের প্রতিটা গ্রামের অবস্থা, খালি মিত্রিপুর নয়, প্রতিটা গ্রামের অবস্থা। এখানে তবু আলহামদুলিল্লাহ যথেষ্ট মসজিদে মুসল্লি আছে। এমন গ্রাম আছে 200-300 ঘরের বাস, 2-5 মুসল্লি, কখনো ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের একা নামাজ পড়ে বাড়ি যেতে হয়। আমি জাস্ট নামাজকে নিয়ে বললাম, নামাজ খালি ইবাদত নয়, ইবাদতের আনুষঙ্গিক যা কিছু আল্লাহর আদেশ আছে সবটুকুই হলো ইবাদত। তার মধ্যে একটা ইবাদত নামাজ। বেসিক যে ইবাদতগুলি দেখা যায়, বেসিক যে ইবাদতগুলি একটা মোমেন, একটা ইমানদারের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে একটি ইবাদত হলো নামাজ। এটা দেখা যায় 5 বার মসজিদে আজান হয়, তাই তো আমাদের সুন্দরভাবে মসজিদ বানাতে হয়, তাই তো মসজিদের জন্য ইমাম রাখতে হয়। তো এটা বেসিক বিষয়, এটা দেখা যায় আর এটা নিয়েই বোঝাতে হয়। তো আজকে আমরা প্রতিটা গ্রামের অবস্থা একই, দেখা যায় নামাজি মানুষ 500 ঘর হলো 10 জন মুসল্লি, তো অবস্থাটা এইরকম। তা আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ মনে করছো যে আমি আল্লাহ তোমাদের ফাহিয়াকুম জীবনটা দিয়েছি, জীবন পাওয়ার পরে মনে করছো তোমাদেরকে ছেড়ে দিয়েছি একেবারে? না, আমি আল্লাহ ছাড় দিয়েছি। কারণ এই যে ছাড় দেওয়া, এই ছাড় দেওয়াটাই হলো আমি আল্লাহ তোমাদের ভিতরে যে বিবেক, বুদ্ধি, এলেম আমি আল্লাহ দান করেছি, সেটার পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার গোলামেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, আমি রব, আমি আল্লাহ তোমাদের হায়াত থেকে নিয়ে মওত পর্যন্ত এই যে সময়টা তোমাদেরকে দুনিয়াতে অতিবাহিত করার সুযোগ দিয়েছি, তবে আমি আল্লাহ মনে রাখো আমি এই কারণেই দিয়েছি তোমরা কে কতটা আমাল করতে পারো, কে কতটা আমি রব, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডাকতে পারো, আমাকে খুশি করতে পারো। এই জন্যই আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, মউত থেকে হায়াত পর্যন্ত, লিয়াবলুয়াকুম
আইয়ুকুম আহসানু আমালা, কে কতটা আমার ডাকে সাড়া দিতে পেরেছ। এটা আমি আল্লাহ দেখব, দেখার জন্যই তোমাদেরকে হায়াত দিয়েছি। এটাই হলো আসল তোমাদের পরিচয় তৈরি হবে। এখানে তোমাদের আসল পরিচয় তৈরি হবে তুমি কতটা আমল করে তোমার জিন্দেগিটা তুমি কাটাতে পেরেছো। দুনিয়াতে আমি আল্লাহ তোমার ইচ্ছায় তুমি চলবে এজন্য পাঠাই নাই। আমি আল্লাহ কানুন বেঁধে রেখেছি, কানুন বেঁধে দিয়েছি। তোমরা দেখো, যদিও নবী রাসূলদের সাথে আমাদের তুলনা হয় না, নবী রাসূল আমাদের রাহাবার, রাস্তা দেখিয়েছেন, তিনারা আমাদের পথ প্রদর্শক, কিন্তু তাদের অনুসারী অনুগামী যাদেরকে আমরা সাহাবী বলে জানি, এই সাহাবায়ে কেরাম হুজুরদের নিয়েও কোরআনে আল্লাহ আয়াতে কারিমা নাজিল করেছেন, যদিও এর প্রেক্ষাপট বিষয়বস্তুটা আলাদা। আল্লাহ বললেন ওয়াইদা কিলা লাকুম আমিনু, তোমরা যারা ঈমান এনেছো ওই রকম ঈমান আনো, কামা আমানান নাসু ক্বালু আনুমিনু। আল্লাহ যদি এই আয়াতের প্রেক্ষাপট তৎসময়ের কুফারে মুশরিকদের দিকে লক্ষ্য করে যে তোমরা ঈমান আনো আমার সাহাবীদের মতন, আল্লাহ বলে দিচ্ছেন নবীকে আপনি বলুন, যারা তাদের জীবনটাকে উৎসর্গ করেছে, যারা যাদের মালটাকে উৎসর্গ করেছে। কারণ ইসলাম মানতে গেলে জান এবং মাল উভয়ের বিনিময়ে আল্লাহকে খুশি করতে হবে। কোরআনে আল্লাহ অন্যত্র জানিয়েছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বললেন নিশ্চয়ই মুমিনরা আমার জান্নাত ক্রয় করবে তাদের জান এবং মালের বিনিময়। এই দুটোর বিনিময়ে আল্লাহ বললেন। এখানে সাহাবারা তারা তাদের জান এবং মাল উভয়ের বিনিময়ে তারা জান্নাত ক্রয় করেছে, কিন্তু আমরা দুনিয়াতে মাল 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 এটাকে আমরা কামানোর জন্য আমরা আল্লাহকেও ভুলে গেছি। আজকে আমরা দুনিয়ার সামান, দুনিয়ার মাল আমাল আমরা আপনি নেওয়ার জন্য আমরা আখেরাতকে ভুলে গেছি। কিন্তু আল্লাহ বলছে আমি দিয়েছি তোমাদেরকে, আমি আল্লাহ, উদ্দেশ্য আমার একটাই, তোমরা ওই জান, তোমাদের জান তোমাদের এবং ওই মাল দ্বারা কতটা তোমরা আমার ইবাদত করছো এটাই আমার দেখার। এখন এমনও মানুষ আছে আল্লাহ তাদের এত মাল আমাল দিয়েছে যে মাল আমালের জন্য তাদের উপরে হজ ফরজ হয়েছে, এখন সে হজই করলো না। আল্লাহ তাদের মাল আমাল এত দিয়েছে, পাশের বাড়ি এখনো গরিব অসহায়ের একবেলা খাওয়া হয় না, তার কোনো খবর নাই। আল্লাহ এত মাল আমাল দিয়েছে যে মাল আমাল দেওয়ার পরেও মসজিদের খাতায় তার নামের, দানের খাতায় তার নামটাই নাই। আমি এই জন্য বলছি না যে করবেন বা করাবেন, এটা আমি বলছি না, করবেন না করবেন আপনার ইখতিয়ার। কোরআনের যে বিধান, সেই বিধান, ইসলামের যে বিধান, সেটা আপনাকে জানতে হবে। আল্লাহ বললেন মুমিনরা আমার জান্নাত ক্রয় করবে তাদের মাল এবং তাদের জানের বিনিময়, যেমন সাহাবারা করেছেন। যে সাহাবাদের ঈমান সম্পর্কে আল্লাহ কোরআনে তথ্য দিয়েছেন, যখন রাসূল তাদেরকে বললেন, কাদেরকে? কুফারে মুশরিকদেরকে, যে তোমরা ঈমান আনো আমার সাহাবাদের মতন, তখন সাহাবাদের এই কথা শুনে তারা বললেন আমানা সুফাহা, আমরা ওই নির্বোধদের মতন ঈমান আনবো। কাদেরকে নির্বোধ বললেন? সাহাবাদেরকে নির্বোধ বললেন। কারা? ওই কুফারে মুশরিকরা। এখনো সেই কোরআনের আয়াত আজও কোরআনে আছে, যে আয়াত কিয়ামত পর্যন্ত থাকবে এবং আমাদের জন্য প্রযোজ্য। যদি আমাদের বিশ্লেষণ, আমাদের বিবেক, আমাদের বিবেচনা, আমাদের জ্ঞান, আমাদের ইলম যদি ওই রকম হয়, বলছে খেয়ে দিয়ে কাজ নাই, সব দিয়ে দেবো, এই করব, আমার খেয়ে দিয়ে কাজ নাই, একবার হজে না গেলে 1 বিঘে জমি হবে, বুঝবেন না। আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, আপনার বিবেক আপনার কাছে রাখুন। ইসলাম এই রকম নয় যে আমি আপনার কাছে জোর করে ঠেলে দেব। ইসলামের কানুন হলো আপনাকে বোঝানো, বলা, আমি আমার কর্তব্য, আমি আমার দায়িত্ব আদায় করছি, মানা না মানা তো আপনার ইখতিয়ার। কারণ আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, আপনাকে ইলম দিয়েছে, আপনাকে বিবেক দিয়েছে,
আপনি বুঝবেন কি না বুঝবেন ও আপনার কাজ, ও আমার কাজ নয়, কিন্তু কোরআনের বিধানগুলো আপনাকে বুঝতে হবে। তো যখনই বলছে আমি ওর মতন পাগল নয়, কার মতন, অনেক সমাজে এমনও আছে বলছে ওর মতন পাগল নয়, হজে গেলে 1 বিঘে জমি আমার লস হয়ে যেত, ও যদি না যেত 1 বিঘে জমি আমার হতো। রাসূল বলছে যাদের হজের আওকাত তৈরি হলো, ওই মানুষটা হজে গেল না, ওই মানুষটার মৃত্যুটা ইমানি হালাতে হবে না শয়তানি হালাতে হবে। আমি রাসূল আমার পরোয়া নাই। রাসূল এ কথা বলেছে বিদায় মনে রাখতে হবে, ওই মানুষটার মৃত্যু শয়তানের মৃত্যু হওয়ার সম্ভাবনাই বেশি, বেঈমানির হালাতেই তার মৃত্যু হওয়াটার সম্ভাবনা বেশি। তো যদি আমরা যারা এই রকম মুক্তি করি যেমন তারা করেছিল, যখন এ কথা বললেন তাদের সম্পর্কে বললো আমরা কি ওদের মতো নির্বোধ যে যারা যাদের সব কিছু উজাড় করে দিয়েছে। ভাই আমার দোস্ত, আমার আপনার নবী তো জাহানের বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার এক সময় সাহাবাদেরকে বললেন, ইয়া মা সাহাবারা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য, ইসলামের জন্য এখনই আমরা যুদ্ধের ময়দানের প্রস্তুতি নেব। তাই এই যুদ্ধের ময়দানে যাবার জন্য আমাদের অর্থের দরকার, টাকার দরকার। কে আছে আমার সাহাবারা এই যুদ্ধের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য অর্থ তোমরা দান করো। সমস্ত সাহাবারা ঘরে চলে গেল। এক একজন সাহাবা বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে সকলে ঘরে থেকে অর্থ দান করতে লাগলো। একজন সাহাবা বিশ্ব নবী জিজ্ঞাসা করলেন, ইয়া আমার সাহাবা বলো কতটা মাল তুমি আমাকে এই দিনের রাস্তায় দান করলে? বিশ্ব নবীর দরবারে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যতটা সামান ছিল এই সামান থেকে আমি সেটাকে 3টে ভাগে ভাগ করলাম। 2টো অংশ ঘরে রাখলাম, একটা হলো রানিং খাবে, আর একটা হলো তাদের ভবিষ্যৎ, আর একটা অংশ আমি আপনার দিনের জন্য উৎসর্গ করলাম, দান করলাম। বিশ্বনবী অন্য সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, ইয়া আমার সাহাবারা বললাম তুমি কি এ দান তুমি কতটা পরিমাণ দান করেছ? আরেকজন সাহাবা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরের যতটা মাল ছিল আমি সেটাকে 2টো অংশে ভাগ করলাম, একটা আমার পরিবারের জন্য আর একটা দ্বীনের রাস্তায় আমি উৎসর্গ করলাম। সকল সাহাবারা একে একে দান করে গেলেন। পরিশেষে আসলেন বিশ্বনবীর প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, হে আমার আবু বকর, তুমি এমন কি দান করেছো বলো? আবু বকর হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে যত মাল আমাল ছিল, যত আমার অর্থ ছিল, সব অর্থগুলো আমি এক জায়গায় পুটুলি করে সবটুকুই দ্বীনের রাস্তায় উৎসর্গ করলাম। বিশ্ব নবী আমার বললেন, এ বাবা সাহাবী, হে আবু বকর, একবার বলো সবগুলো তুমি উৎসর্গ করলা তোমার ঘরের জন্য, তোমার পরিবারের জন্য, তোমার বিবি বাল বাচ্চার জন্য, তুমি কি রেখে আসো নাই? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আমার ঘরের মাল আমাল বেশি ছিল না, আমি সবটুকু পরিচ্ছন্নভাবে গুছিয়ে আমি আপনার আগে দান করলাম, আর আমার ঘরেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে রেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর হুজুরও কিন্তু গরিব ছিলেন না, একটা সময় খুব ধনী ছিলেন, মক্কার একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন। নবীও কিন্তু গরিব ছিলেন না, নবীও কিন্তু একজন মক্কার ধনীদের মধ্যে একজন ছিলেন। কখন? হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যখন বিবাহ শাদী হয়, এই বিবাহ শাদী হবার পরে আম্মাজান খাদিজা সব রাসূলুল্লাহর রাহে কুরবানি করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে সামান আর আমার নয়, সব আমি দিয়ে দিলাম আপনাকে। আমার ব্যবসা, আমার টাকা পয়সা, আমার অর্থবিত্ত যা আছে সব আপনার রাস্তায় কুরবানি করে দিলাম। বিশ্বনবী সব কিছুর মালিক হলেন। তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি তো মক্কার একজন ধনীদের ভিতরে একজন ছিলেন, ধনাঢ্য ব্যক্তিদের ভিতরে একজন ছিলেন। তো খাদিজা যখন রসুলকে দিলেন, রসুলুল্লাহ ধনী হয়ে গেলেন। কিন্তু রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিশেষে তার এমন একটা হালাত, এমন একটা অবস্থা, হযরত আবু বকর যিনি ধনী, তার এমন একটা হালাত, এমন একটা অবস্থা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন রাতের বেলা, হযরত আলী হুজুর, হযরত আবু বকর হুজুর দুইজনে রাতের বেলা বেরিয়েছেন। আলী ভাবছেন আমি একটু নবীর ঘরে যাব, আবু বকর হুজুর ভাবছেন আমি একটু নবীর ঘরে যাব, দেখি আমার ঘরে তো কোনো খাবার নাই, আজকে দীর্ঘ কয়েকদিন ধরে আমার খাওয়া দাওয়া কিছুই নাই, যদি রসুলের ঘরে কোনো হাদিয়া স্বরূপ কোনো খাবার আসে নিশ্চয়ই তার কিছুটা পরিমাণ হলেও হয়তো আমাদের নসিবে পড়তে পারে। রাতের বেলা ঘুমের বিছানায় ঘুমিয়েছে, ঘুম হচ্ছে না, ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জাগ্রত হয়ে রাস্তায় বেরিয়ে পড়লেন আবু বকর হুজুর, হযরত আলী হুজুরও বেরিয়ে পড়লেন। এমতের সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনারও ক্ষুধার যন্ত্রণায় ঘুম হচ্ছে না, তিনি মনে মনে ভাবছেন দেখি আবু বকরের ঘরে কিছু আছে কি না, হযরতে আলী হুজুরের ঘরে কিছু আছে কি না। রাসূলও বেরিয়ে পড়লেন। রাস্তার প্রতিমধ্যে একে অপরের সাথে মিলন ঘটলো। আবু বকর রাসূলকে দেখে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? বিশ্বনবী বললেন, আবু বকর তুমি কোথায় যাচ্ছ? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার আজকে কয়েকদিন যাবৎ আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, ক্ষুধার যে এত যন্ত্রণা, আমি বিছানায় ঘুমিয়েছিলাম কিন্তু আমি আর থাকতে পারলাম না, উঠে পড়লাম। মনে মনে ভাবলাম রসুলের দরবারে গিয়ে যদি কিছু পেয়ে যাই। হযরত আলী হুজুরের একই কথা। বিশ্বনবী বললেন, আবু বকর, হে আলী, আমি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই যন্ত্রণায় বিছানা ছেড়েছি, একই কষ্টে আমিও বিছানা ছেড়ে দিয়েছি। আমিও আবু বকর এবং আলীর ঘরে গিয়ে যদি কোনো খাবার পাই সেই জন্য আমিও বিছানা থেকে উঠে এসেছি। আল্লাহ তাদেরকে দেননি এমনটা নয়, দিয়েছেন, কিন্তু তারপরেও তারা দিনের রাহে কোরবানি করেছেন। আমি বলছি না ওইভাবে, অন্তত মনে রাখতে হবে এটাই, যখন আপনার কাছে আল্লাহ আওকাত দিয়েছে, অন্তত দিনের রাহে, মাদ্রাসা, এই সমস্ত বা গরিব অসহায় তাদের পিছনে কিছুটাও হলেও মাল দ্বারা আপনার ইবাদত করতে হবে। আপনি আলেম হলেন, আপনি জ্ঞানী হলেন, নামাজি হলেন, আপনার দ্বারা নফসের ইবাদত আছে, মালের ইবাদত নাই। কিন্তু আল্লাহর বিধান হলো জান এবং মাল দ্বারা জান্নাত ক্রয় করতে হবে। আপনি বলুন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করলেন, ইত্যাদি আমল আছে, কিন্তু মাল দ্বারা আপনার যেমন আল্লাহ কাদ দিয়েছেন তা দ্বারা আপনার ওই রকম আমাল নাই, কিয়ামতের দিন ধরা পড়তে হবে। তো ভয়ামার দোস্ত আমার, তো মূল কথা আমার যেটা বলার, সেটি রব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, দেওয়ার পরে আমরা তার যতটুকু দেওয়ার আমাদের জন্য সামর্থ্যে কুলায় ততটুকু অন্তত দেব। এবং তার সাথে সাথে আমাদেরকে মনে রাখতে হবে জান্নাত পাওয়ার আশা তামান্না হৃদয়ে জাগাতে হবে। আপনি ইমানদার বলে, মুসলমান বলে, আল্লাহওয়ালা বলে দাবি করছেন, আবার আপনার ভিতরে এই সমস্ত আমাল, এই সমস্ত ইবাদাত, আপনার ভিতরে যে সমস্ত বিষয়গুলি বর্জন করার ছিল সেগুলো বর্জন হয় নাই। আপনাকে মনে রাখতে হবে আল্লাহর দরবারে আপনার হিসাব কড়াই গন্ডায় হবে। কারণ মহান আল্লাহ বললেন, ফাআহইয়াকুম, জীবন দান করেছি, কিন্তু আমি আল্লাহ এই জীবন দান করে তোমাদেরকে ছেড়ে দিই নাই। সুম্মা ইউমিতুকুম, মনে রাখো একদিন আবার তোমাদের মৃত্যু হবে, একদিন আবার তোমাদের মরণ হবে। যেই দিন মৃত্যু মরণ আমাদের হবে, আমার আল্লাহ তাবারক তাআলা বললেন পরে পরেই, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের একটা স্থান, একটা জায়গা পরিবর্তন করি আমি আল্লাহ আবার তোমাদের জীবন দান করব। যে স্থান, যে সময়টা হলো আখিরাতের জগৎ, আখিরাতে আমাদেরকে আল্লাহ পাড়ি দিতে বলবেন। এবং আমাদের সেই রুলস অনুযায়ী একটা মানুষ মারা গেলে এই মানুষটাকে তার নিজের ছেলে পর্যন্ত দৌড়ায়, একবার ইমাম সাহেবের কাছে, একবার কমিটির কাছে,
যে কত তাড়াতাড়ি আমার আব্বার দাফন কাফন করা যায়, আমার মায়ের দাফন কাফন করা যায়। মৃত্যু হয়ে যাবে, মারা যাবে, আপনার স্থান কবর আপনার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। যথাশীঘ্রই আপনাকে স্থান পরিবর্তন অর্থাৎ দুনিয়া থেকে আখেরাতে আপনাকে যেতে হবে। আর মহান আল্লাহ বললেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ এই স্থান পরিবর্তনের পরেই আমি আবার তোমাদের ভিতরে জীবনটা দান করব। পরে আল্লাহর মৃত্যুর কথা বলেননি, এখানেই আমাদের মৃত্যু শেষ। এবার আমাদের জীবন, আমাদের চিরস্থায়ী জীবন, যে সময়টা এত লম্বা যেটা আমাদের কল্পনার বাইরে, আর দুনিয়াতে পুনরায় ফিরবো এই রকম নতিজা, এই রকম শিক্ষা কোরআন এবং হাদিসেও আর আমাদেরকে শোনার নাই। তবে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা তথ্য দিয়েছেন আমাদেরকে যে আখেরাতের সময়টা কত লম্বা হতে পারে, আখেরাতের সময়টা কত বড় হতে পারে। দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের জন্য 60 বছরের, দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের জন্য 70 বছরের, দুনিয়ার জিন্দেগিটা হলো আমাদের জন্য 80-90, এগুলো ব্যতিক্রম। তবে অ্যাভারেজ কভার 60-70-এর মধ্যে। এই যে সময়টার জন্য আমাদের ভিতরে যে ভাবনা, যে ফিকির, যে চিন্তা, যে গবেষণা, আমার বাচ্চা কি হবে, আমার নাতিপুতির অবস্থা কি হবে, আমার বার্ধক্যে পৌঁছে আমি বৃদ্ধকালে কিভাবে চলবো, এই যে গবেষণা, এই যে চিন্তা, এই যে ফিকির আপনার ব্রেনে যতটা আছে, আর যেখানে চিরস্থায়ী লম্বা সময়, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন সময়টা এত লম্বা, এত লম্বা, এত লম্বা হতে পারে। যদি তোমাদেরকে বুঝতে হয় তোমরা একবার আন্দাজ করো। ভাই আমার, দোস্ত আমার, আমরা যে দেশটাতে বসবাস করছি এই দেশটার নাম হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের পাশাপাশি দেশ হলো বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান। ভাই আমার, দোস্ত আমার, মায়ানমার। এমনি করে যদি দেখা যায় এরপরে আমরা মধ্যপ্রাচ্যে চলে যাই, সেখানেও ফিলিস্তিন, ইসরায়েল, ইরান, ইরাক ইত্যাদি। আমরা যদি পশ্চিমা দেশে চলে যাই, আমেরিকা, ব্রিটেন, জাপান, জার্মান, এইভাবে সারা পৃথিবীটা আপনি যদি একটাবারে হিসাব কষেন, এই সারা পৃথিবীটা কত বড় হতে পারে। ভাই আমার, দোস্ত আমার, এই সারা পৃথিবীর জমিনে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সাগর মহাসাগর দান করেছেন, কত নদ নদী দান করেছেন, কত খাল বিল দান করেছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে দুনিয়ার মানুষ একবার চিন্তা করো, এই সারা পৃথিবীর যত খাল বিলগুলো আছে, যত সাগর মহাসাগরগুলো আছে, যত নদ নদী আছে, যত পুকুর, যত ডুবা, যত গর্ত আছে, সবগুলো যদি শুকিয়ে ফেলা হয়, আর এই সমস্ত জায়গাগুলো যদি সরিষার দানা দিয়ে ভরপুর করা হয়, খালি তাই নয়, এই দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সম্পূর্ণ দুনিয়াটা যদি সরিষা দিয়ে ভরপুর করা হয়, আর পাশাপাশি যদি এই রকম আর একটা পৃথিবী বানানো হয়, আর একটা পৃথিবী তৈরি করা হয়, এ দুনিয়ার গোলামেরা, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এবার এই দুনিয়া থেকে ওই দুনিয়াতে যদি কোনো একটা পাখি, এমন একটা দুর্বল পাখি যে পাখিটা একটা সরিষার দানা ছাড়া দ্বিতীয় সরিষার দানা মুখে তুলতে পারবে না, এই পাখিটা একটা সরিষার দানা এই দুনিয়া থেকে তুলবে আর অপর দুনিয়াতে ফেলবে, আর একটা সরিষার দানা এ দুনিয়া থেকে ও দুনিয়ায় নিয়ে যাবার পরে তার শরীরটা এত ক্লান্ত হবে, 1000 বৎসর তাকে বিশ্রাম করতে লাগবে। 1000 বৎসর তাকে বিশ্রাম করতে হবে। ওই পাখিটাকে একটা দানা নিয়ে যাবে ঠোঁটে করে, আর 1000 বৎসর বিশ্রাম করবে। এইভাবে একটা 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 করে এ দুনিয়া থেকে ও দুনিয়ায় নিয়ে যাবে। কতদিন সময় লাগবে, কত ঘন্টা সময় লাগবে? আপনার শেষে উত্তর হবে এটা কি কোনোদিন সম্ভব? একটা কাজ যদি মানুষকে দেওয়া হয়, যে কাজটা করতে করতে এত পরিশ্রম হয়ে গেল যে তার আর শরীরে কোলাচ্ছে না, বলছি এই কাজ কি একার দ্বারা সম্ভব? এটা কি একার দ্বারাই হয়? যখন দেখলো আর হলো না, তখন পরিচয় এ কি মানুষের দ্বারা সম্ভব বা একার দ্বারা সম্ভব? এটা কি কখনো হয়? ঠিক তেমনই
আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তুমি তার হিসাব কষো কতদিন লাগতে পারে এ দুনিয়া থেকে ও দুনিয়ায়। এই সরিষাগুলো নিয়ে যাবে একটা একটা করে, আর একটা করে নিয়ে যাবে, মাঝখানে 1000 বৎসর করে বিশ্রাম করবে। তাহলে এ দুনিয়া থেকে ও দুনিয়া, এই দুনিয়া শেষ করতে কতদিন সময় লাগবে? পরিশেষে এটাই আসবে, এই হিসাব কি করা সম্ভব? সম্ভব নয়। ভাই আমার দোস্ত আমার, তাই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, মনে রাখো আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি জানিয়ে দিলাম, যেমন এই দুনিয়া থেকে ও দুনিয়ায় এই সরিষাগুলো এটা থেকে এই দুনিয়া থেকে ও দুনিয়ায় নিয়ে যাওয়া যেমন অসম্ভব। মনে রাখবে কত লম্বা সময় হতে পারে, যেমন তোমার কাছে কোনো হিসাব নাই। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা সুম্মা ইহয়িকুম, তোমার যে জীবনটা দান করবে আখিরাতে, কবর থেকে নিয়ে তোমাদের জন্য আখিরাত শুরু হয়ে যাবে। এই লম্বা সময়টা এরও কোনো হিসাব নাই, কতদিন আল্লাহ তোমাকে ওই দুনিয়া ওই আখিরাতে তোমাকে রাখবে। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার উম্মত উম্মতিরা, তাই আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমরা দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 70 বছরের জিন্দেগির জন্য তোমরা তোমাদের জীবনটাকে বরবাদ করে তোমরা জাহান্নাম খরিদ করো না, তোমরা জাহান্নাম অর্জন করো না। দুনিয়াতে রব আল্লাহ পাক আল্লাহ তাআলার তোমরা নেককার বান্দা হয়ে যাও। যখনই তোমরা আল্লাহ পাকের ইমানদার বান্দা হিসাবে দাবি করবে, তখনই মনে রাখবে রব আল্লাহ ইমানদার বান্দার জন্য একটা বাউন্ডারি, একটা সীমারেখা বানিয়ে দিয়েছেন। রব আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, হে আমার বান্দা বান্দিরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখনই তোমরা ঈমান আনবে, ঈমান আনার সাথে সাথে ওদখ হলো, আর তোমরা তোমাদের ইচ্ছা মতন জীবন যাপন করতে পারবে না। আমি আল্লাহ বলবা, তোমরা প্রবেশ করবে ফিসসিলমি, একটা ইসলামের বাউন্ডারির ভিতরে। তোমার ইচ্ছা মতন তুমি বাউন্ডারি থেকে বার হবে না, এটা হওয়া যাবে না। কারণ আল্লাহ জানিয়ে দিলেন, আলা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কারণ যখনই তোমরা ইসলামের বাউন্ডারির বাইরে তোমরা প্রবেশ করবে, সাথে সাথে তোমাদেরকে শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারে। এই জন্য আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো শয়তানকে অনুসরণ করবে না। ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাওয়া মানে শয়তানকে অনুসরণ করা। এই দুনিয়ার গোলামেরা, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমরা মনে রাখবে শয়তান তোমাদের কখনো বন্ধু হতে পারে না। চিরদিন শয়তান তোমাদের সাথে শত্রুতা, চিরদিন শয়তান তোমাদেরকে ধোঁকা দেবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান ইবলিস হলো তোমাদের প্রকাশ্য দুশমন, তোমাদের কখনো বন্ধু হতে পারে না। ইবলিস শয়তান কখনো আমাদের বন্ধু হতে পারে না, সর্বদা সে আমাদের প্রকাশ্য দুশমন। অর্থাৎ আমরা যখন ইসলামের বাউন্ডারির বাইরে চলে যাব, সাথে সাথে শয়তান আমাদেরকে অ্যাটাক করবে। তাই আল্লাহ বলছে, ঈমান এনে যদি তোমরা ইসলামের বাউন্ডারির ভিতরে থাকতে পারো, তবেই আমি আল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাব। আজকে আমরা দুনিয়াতে যেভাবেই আর যে অবস্থায় আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি, অবশ্যই এটা আমাদের জন্য দুর্ভাগ্য। কিন্তু তারপরেও মনে রাখতে হবে, এটা আল্লাহর পক্ষ থেকে লানাত নয়তো। আজকে আমরা যদি দেশীয়ভাবেও দেখি, সারা পৃথিবীব্যাপী এই ইসলাম ধর্ম অবলম্বী মানুষ যারা আমরা আছি, সবার উপরে একটা জুলুম, সবার প্রতি একটা আক্রোশ, এটা থাকবে, এটা ঘটবে। রসুল বলে গেছেন, কারণ মহান আল্লাহ রসুলকে এগুলো মহান আল্লাহ প্রদত্ত জ্ঞান রসুলকে দিয়ে গেছেন। তাই রসুল আমাদেরকে প্রকাশ করে গেছেন, কারণ আমাদের কোয়ালিটি আল্লাহ ভালো জানেন। দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের কি কোয়ালিটি হবে এটা আল্লাহ জানেন। তাই এই যুগে এইরকম একটা সমস্যার সম্মুখীন আমরা যে হব, এটা আল্লাহ বলে গেছেন। আর তার আগেই আল্লাহ আমাদেরকে সাবধানও করেছেন, দুনিয়ার মানুষ মনে রাখো, তখনই তোমরা দুনিয়ায় লাঞ্ছিত বঞ্চিত হবে
দুনিয়ায় তখনই তোমরা কষ্ট পাবে যখন আমি আল্লাহ আমার দেওয়া বাউন্ডারির বাইরে চলে যাবে। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি আল্লাহ বিধান দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য কানুন দিয়েছি, সেই কানুন যখন তোমরা ইচ্ছা মতন মানবে, তোমরা ভালো কাজও করবে আবার খারাপটাও করবে। নামাজ পড়ে মসজিদ থেকে বেরোবে, মুনাফিকি করতে করতে বেরোবে। তোমরা রাস্তার বাজারে যাবে, মুনাফিকি শুরু করে দেবে। দোকানে বসবে, এর গলত ওর গলত নিয়ে সমালোচনা করবে। তোমরা নামাজও পড়বে আবার চুরিও করবে, নামাজও পড়বে আবার তোমরা অন্যকে গালিও দেবে। এই যে ইচ্ছে মতন জীবন যাপন যখন তোমাদের মধ্যে দেখা যাবে, ইল্লা খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলছে এই শ্রেণীর মানুষগুলো দুনিয়াতে তখন আর শান্তিতে থাকবে না। তো আজকে ঠিক এই রকম একটা অবস্থান আমাদের জন্য ঘটছে, যা আমরা প্রতিটা মানুষের জীবন আদর্শর দিকে যদি তাকাই, নিজের বিবেচনা নিজে যতটা না করি, অন্যের বিবেচনা বেশি করি। কিন্তু যদি একবার নিজেকে নিজে কি, আমার অবস্থানটা কোথায়, এটাকে নিয়ে যদি ভাবি, তাহলে হয়তো সমাজে কিছু উন্নয়নমূলক সমাজ কিছুটা উন্নয়ন হতো। আমরা নিজেকে বুঝতে পারি না, অন্যটা বুঝতে পারি। এই জন্য হালাতটা আমাদের এই রকম খারাপ জায়গায় চলে আসছে। আমি দেশের প্রধানমন্ত্রী, দেশের নেতা লিডারদেরকে আমি গালি দেওয়ার আগে, তাদেরকে বলবার আগে আমি বলবো আগে নিজেকে সামলান, তখনই আল্লাহর করুণা আপনার উপরে নেমে আসবে, তখনই আল্লাহর দয়া আপনার উপরে নেমে আসবে। নচেৎ দুনিয়াতে কিন্তু আপনি নাজাত পাবেন না। দুনিয়াতে লাঞ্ছনা বঞ্চনা, এই যে আমাদের যন্ত্রণা শুরু হয়েছে। আজকে বলুন দুর্ভাগ্য যে কোরআন সম্পর্কে মহান আল্লাহ বললেন, তোমরা অন্য ধর্মকে গালি দিও না। কেন? তোমার ধর্মকে সে গালি দেবে, অন্য ধর্মকে গালি দিও না। অন্যের প্রভুকে তোমরা কটূক্তি করো না, কারণ তোমাদের প্রভুকে তারা কটূক্তি করবে। এটা আল্লাহর অপছন্দ। কিন্তু তারপরেও আজকে আমরা না করাতেও আমাদেরকে সেই কোরআনের উপরে, যে কোরআন হলো আল্লাহর বাণী, তো সেই আল্লাহর বাণী কোরআন, তার যে অবমাননা অর্থাৎ আল্লাহর গালি দেওয়ায়, এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা, আমাদের অপকর্ম, আমাদের নিজেদের খামখেয়ালিপনা। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অল্প সময় যতটুকু আলোচনা হলো, ভুলভ্রান্তি হতে পারে। আমি আপনাদের পিছনের কিছুদিনের সাথীও, আমি পিছনের কিছুদিনের পরিচয় আমার একটা রয়েছে। যাই হোক, যদি কেউ ব্যথা কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আর লম্বা চওড়া নয়, যদিও শীতের রাত, ঠিক নির্ধারিত সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমাদের খালু তিনি শেষ করবেন, নিয়াত করেছেন যে 9:30 পর্যন্ত জলসা চলবে, তারপরে কিয়াম সালাম হয়ে দোয়া হয়ে যাবে। ওই জন্য আর লম্বা চওড়া নয়, আপনারা যারা এসেছেন তার পক্ষ থেকে আমি দাওয়াতও করছি, তিনি আপনাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন। আপনারা সকলে খাওয়া দাওয়া করে যাবেন। সকলে খাস করে আমার জন্য দোয়া রাখবেন। আর বিশেষ করে আজকের উদ্দেশ্য, তার আপনজন যারা চলে গেছেন তাদের উদ্দেশ্যে দোয়া। তার মায়ের একটা আদেশ যে যেই দিন আকিকা দেবেন সেই দিনে যেন একটা মিলাদ দেওয়া হয়। তো সেই আকিকাও হয়েছে, মিলাদও হবে। সব কিছু মিলিয়ে আজকের এই দোয়ার মাজলিস আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসুন নবী পাকের মহব্বতে